আসসালামু আলাইকুম সহযোদ্ধারা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা আছেন জব স্টাডি উইথ MDW শিপন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে। সো সহযোদ্ধারা, আজকে আমরা আলোচনা করব আমাদের জ্যামিতি পার্ট থেকে। আজকে আমরা দেখব আয়তক্ষেত্রের 9 নক্ষত্র। ওকে, সো যা আমাদের বিভিন্ন জব এক্সামে খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সো লেটস স্টার্ট। সো সহযোদ্ধারা, আপনারা আমাদের হোয়াইট বোর্ড অলরেডি দেখতে পাচ্ছেন যে একটি আয়তক্ষেত্র আমরা চিত্র অলরেডি এঁকে রেখেছি। সো এখান থেকেই আমরা আমাদের যেই আয়তক্ষেত্রের 9 নক্ষত্রগুলো সেটা আমরা জানার চেষ্টা করব। ওকে, আশা করি আপনারা মুখস্থ না করে জাস্ট যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, অ্যাকর্ডিং টু দিস চিত্র যদি আমরা দেখে সেটা অনুযায়ী যদি আমরা বিষয়গুলো জানতে চেষ্টা করি, তাহলে সেটা আমাদের অনেক দিন হয়তো আমরা ক্যারি করতে পারবো সেটা। আর আপনি যদি মুখস্থ করেন, সেটা আপনার জন্য খুব একটা লং লাস্টিং হবে না আশা করতেছি। সো দেখেন, আমরা যদি অ্যাকর্ডিং টু দি চিত্র যদি আমরা আলোচনা করি, আমরা যদি চিত্র দেখি, দেখেন এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। সো ABCD একটা আয়তক্ষেত্র যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা প্রথমে যদি আয়তক্ষেত্রের সংজ্ঞাতে যাই যে আমরা কখন একটি চতুর্ভুজকে আমরা আয়ত বলবো। ওকে, সো আমাদের প্রথম যদি আমরা সংজ্ঞাতে যাই, সেটা হচ্ছে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। ওকে, কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, এবং দেখতে পাচ্ছেন আমাদের যে বাহুগুলো রয়েছে, এখানে আমাদের এবি একটি বাহু, দেখছেন এর বিপরীত বাহু কোনগুলো হচ্ছে, বিপরীত বাহু হচ্ছে আমাদের BC। ওকে, সো বিপরীত বাহুগুলো যখন সমান হবে, ওকে, সমান এবং সমান্তরাল, ওকে, সমান এবং সমান্তরাল, দেন আমরা যদি দেখি যে কোণগুলো এবং কোণগুলো কি, প্রত্যেক কোণগুলো কি সমকোণ হবে। ওকে, সো প্রত্যেক কোণ যদি সমকোণ হয় এবং বিপরীত বাহুদ্বয় যদি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তখন আমরা সেই চতুর্ভুজটাকে কী বলতে পারবো, আয়ত বলতে পারবো। সো আমরা যদি এখন দেখি সংজ্ঞাটা, আমরা চিত্র দেখে বলতে চেষ্টা করবো। ওকে, কোনো রকম মুখস্থ করার ধ্যান ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ওকে, সো আমাদের কি বলতে পারছি, চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। ওকে, পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেক কোণ হচ্ছে সমকোণ। ওকে, 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা সেই চতুর্ভুজটিকে বলবো আয়ত। ওকে, সো এখন আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে দেখলাম যে বিপরীত বাহুদ্বয় সমান। ওকে, সো AD এবং BC হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল। দেন আমরা যদি এখন এই সাইড দিয়ে চিন্তা করে দেখেন, BC এবং DC এরাও কিন্তু বিপরীত দুইটি বাহু এবং এরাও কিন্তু সমান হবে। ওকে, সো আমরা এখান থেকে পাচ্ছি AB সমান সমান হচ্ছে আমাদের DC। ওকে, সো আশা করি আপনারা এই বিষয়টা খুব প্রপারলি ভালোভাবে বুঝতে পেরেছেন। দেন আমরা এখন আলোচনা করব আমাদের আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন জব এক্সামে এখান থেকে কোশ্চেন হয়ে থাকে, সেই বিষয়টি নিয়ে। ওকে, সো আমরা যদি আমাদের যেই ফার্স্ট যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা কিন্তু আমরা অলরেডি সংজ্ঞাতে পড়ে ফেলেছি। দেখেন, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। ওকে, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। সো এখান থেকে আমরা শো করিয়েছি। দেখেন, বিপরীত বাহুদ্বয় সমান কেমন সমান হবে সেটা আমরা দেখব। দেখেন, আমরা যদি ধরে নিই যে AD বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আমরা ধরলাম 5 সেন্টিমিটার। ওকে, তাহলে ADর পরিমাণ যদি আপনার 5 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের BCর পরিমাণটা কত হবে, 5। ওকে, সো আমরা যেহেতু জানি যে শুধু আমরা সংজ্ঞাতে আমরা পড়েছি যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। সো এটা যদি 5 সেন্টিমিটার, তাহলে এটাও তো সেম সমানই হবে। সো 5 সেন্টিমিটারে হবে। সো এরকম কোশ্চেন কিন্তু আমাদের বিভিন্ন জব এক্সামে হয়ে থাকে, যে আপনার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেন আপনাকে হয়তো বলবে যে BC বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করো। সো আমরা যদি এই বৈশিষ্ট্য মনে রাখতে পারি আয়তক্ষেত্রে, তাহলে কিন্তু খুব ইজিলি এখান থেকে আমরা আনসার করতে পারবো। সো আমরা এখান থেকে পাচ্ছি কি 5 সেন্টিমিটার, এটা কিন্তু 5 সেন্টিমিটারই হচ্ছে। আপনার এইটা AD যদি আবার 2 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের DC কত হবে, সেম টু। ওকে, সো এখানে আমরা 2 সেন্টিমিটারই হবে। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য, যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। ওকে, আশা করি আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দেন আমরা যদি আমাদের নেক্সট যেই বৈশিষ্ট্য রয়েছে সেইখানে যাই, দেখেন আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটি কর্ণ যে রয়েছে, এই যে দেখছেন AC এবং BD যে দুইটি কর্ণ রয়েছে, এই কর্ণদ্বয় পরস্পর, এটা যদি আপনার 10 সেন্টিমিটার হয়, এটারও পরিমাণ হবে 10 সেন্টিমিটার। ওকে, আশা করি এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এখন যদি আমরা আমাদের 3 নম্বর বৈশিষ্ট্যে যাই, দেখেন যে প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ। সো আমরা এটা কিন্তু অলরেডি আমরা পড়েছি। সো প্রত্যেকটি কোণের পরিমাণ হবে সমকোণ। ওকে, সো আমাদের প্রত্যেকটি কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে,
সো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। সো আমরা আয়ত কীভাবে আইডেন্টিফাই করবো সেটা কিন্তু আমরা সংজ্ঞার মাধ্যমেই যদি জেনে যাই তাহলে খুব ইজিলি এই বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে যাব। সো সংজ্ঞাটা ভালোভাবে আপনারা চিত্র অনুযায়ী শিখবেন, বুঝছেন, যাতে ইন ফিউচার না বলেন। ওকে, সো এখন যদি আমরা আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য দেখেন, কর্ণদ্বয় পরস্পরকে সমখণ্ডিত করে। সো কী করতেছে, কর্ণদ্বয় পরস্পরকে সমান 2 ভাগে বিভক্ত করতেছে, সেটা এখানে আমরা 4 নম্বর বৈশিষ্ট্য থেকে পাচ্ছি। সো এখানে দেখেন আমাদের যে এসি কর্ণটা রয়েছে এটা টোটাল যদি আপনার ধরেন আমরা 10 সেন্টিমিটার ধরছিলাম, ওকে 10 সেন্টিমিটার, তাহলে এই যে মূল বিন্দুতে যেই বিভক্তটা হচ্ছে এখানে আমরা ও বিন্দু যদি ধরি নেই তাহলে দেখেন এটা কিন্তু সমান 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আবার বিডিওটাও কিন্তু 2 ভাগে, বিডি যেই কর্ণ রয়েছে সেটা কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সো এই পুরোটা এসি বাহুর মান যদি আপনার পুরোটা এসির মান পুরোটা যদি আমাদের 10 সেন্টিমিটার হয় তাহলে দেখেন এই থেকে যে আমাদের এই বাহু এই এ থেকে যদি আমরা কেন্দ্র ও পর্যন্ত নিই, দেখেন এও কিংবা ও এ যদি আমরা ধরি তাহলে এটার কত হবে, অর্ধেক। তাহলে এটার অর্ধেক হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, যেহেতু আমাদের 5 সেন্টিমিটার, যেহেতু টোটালটা ছিল 10 সেন্টিমিটার, 2 ভাগে বিভক্ত হয়েছে পরস্পর। ওকে, সো তাহলে এই আমাদের তাহলে পুরো 10 না দিয়ে আমরা এখানে 5 লিখে দিলাম আর এই পাশে 5 লিখে দিলাম। ওকে, সো এটা যদি আবার 10 সেন্টিমিটার হবে তো এইটুকুর মানও আমাদের 5, এইটুকুর মান হবে 5। এটাই বলেছে আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য, কর্ণদ্বয় পরস্পরকে সমখণ্ডিত করে, মানে সমান 2 ভাগে বিভক্ত হবে। সো দেন যদি আমরা এখন আমাদের 4 নম্বর বৈশিষ্ট্যে যাই, দেখেন প্রতিটি কর্ণ আয়তকে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ওকে, সো প্রতিটি কর্ণের কাজ হচ্ছে কি, দেখেন প্রতিটি কর্ণে কী করতেছে আমরা একটু যদি ব্যাটার দেখেন, এই যে আমাদের যেই আমরা প্রথমে যদি এসি কর্ণটা দেখি, দেখেন এসি কর্ণটা যে আসলো সে কিন্তু এই আয়তটাকে 2টা সর্বসম করেছে। সো কি ত্রিভুজগুলো কি আমরা যদি দেখি, দেখেন এইটা একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এই এসি কর্ণটা আমরা নিচ্ছি। এখন দেখেন আমাদের ত্রিভুজটা আমরা পাচ্ছি কি এ বি সি। ওকে, আরেকটি আমরা পাচ্ছি কি, দেখেন যেহেতু সর্বসম ত্রিভুজ আমরা আরেকটা পাচ্ছি এ ডি সি। ওকে, এ। সো আমরা যদি ফার্স্ট এসি কর্ণটা দেখেন, এসি কর্ণটা এই আয়তক্ষেত্রটিকে 2টা সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে। দেন আমরা যদি এখন আমাদের এই বিডি কর্ণটা ধরি, দেখেন এই বিডি কর্ণটাও কিন্তু এই আয়তটিকে 2টি ত্রিভুজে সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে। সেটা কী কী আমরা পাচ্ছি, যদি আমরা বিডি ধরি তাহলে দেখেন আমরা যদি এই বি এ ডি আমরা পাচ্ছি ত্রিভুজ বিএডি, আরেকটা হচ্ছে আমাদের বিসি। ওকে, বিসিডি নিতে পারি আমরা এখানে যদি লিখি বিসিডি। ওকে, সো আমরা কিন্তু 2টি কর্ণ দ্বারা আয়তটিকে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত দেখতে পারতেছি, হচ্ছে প্রতিনিয়তই 2টি দ্বারা 2টি ত্রিভুজ হচ্ছে। সো এটি হচ্ছে আমাদের যেই আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো, এইগুলোই কিন্তু বেসিকলি আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত হতে দেখতে পারি। যদি আমি মনে করি আপনি যদি চিত্র দেখে সংজ্ঞাটা মনে রাখতে পারেন তাহলে বৈশিষ্ট্য কিন্তু আপনি এমনিতেই পারবেন। সো আমাদের সংজ্ঞাটা ছিল কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ, তাহলে সেই চতুর্ভুজটিকে আমরা আয়ত বলে ধরে নিতে পারি। সো আয়তের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যদি আমরা সংজ্ঞাটা ভালোভাবে বুঝে যাই খুব ইজিলি আমরা সেখান থেকে বুঝতে পারবো। অ্যান্ড ইন ফিউচার যদি এখান থেকে জব কোশ্চেন হয়, ইনশাল্লাহ হবে, অনেক কোশ্চেনই হয় এখান থেকে। সো আপনারা যদি বিগত সালে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন তাহলে সেটার প্রুফ পেয়ে যাবেন। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আপনারা একটা হয় কি না যে আপনারা যখন আপনার কোনো ফ্রেন্ডের বিয়ে হবে দেখবেন যে তার বাবা মা কী করবে, মেয়ের সম্পর্কে তো ইনফরমেশান নেবেই, মেয়ের নানি কিংবা মা অনেকে মা পর্যন্তই সময় থাকে, কিন্তু কেউ আছে মেয়ের নানি কেমন সেটাও দেখে, ঠিক আছে। সো আমরা যখন কোনো একটা বিষয় পড়ব আমরাও চাইবো সেটা ডিটেলসে কিংবা বিস্তারিত পড়ার জন্য, সেটা ইনফরমেশানগুলো আমরা যেন কালেক্ট করতে পারি খুব ভালোভাবে, সেটা আমার জন্য ফলপ্রসূ হবে। সো ভালো কিছু পেতে হলে অবশ্যই আমাদের বিস্তারিত পড়তে হবে, বিষয়টা পড়াটা একদম ডিটেইলে এবং কি খুব ইনফরমেশন কালেক্ট করে পড়তে হবে যেন আমরা না বলি। আপনি জাস্ট আজকে মুখস্থ করলেন 2 দিন পর বলে দিলেন, সেটার কিন্তু আপনার জন্য সেটা ফলপ্রসূ হচ্ছে না। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।